বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি আমাদের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলি গ্রামে। একটি খুবই নির্মম পরিহাসের যে বিষয়, যে একজন অটোরিক্সা চালক গত 9 তারিখে ইতিমধ্যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন যে ওই অটোরিক্সা চালককে কুপিয়ে হত্যার পর তার অটো ছিনিয়ে নিয়েছে। স্বজনরা যেটি জানিয়েছে, সে গত 9 তারিখে 10 ফেব্রুয়ারি ওই নিখোঁজ যুবকের স্বজনরা, অর্থাৎ অটোরিক্সা চালকের স্বজনরা নিখোঁজের বিষয়টি সাধারণ ডায়েরি করেছেন থানায়। থানা পুলিশে তৎপরতা থাকার পরও তাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারেনি। ওদেরকে জানানোর পর ওর স্বজনরা এসে তার মরদেহটি শনাক্ত করে। অর্থাৎ তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে, অপর্যপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এই বিষয়টাও আমরা। জি আপু, ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি দুইটা বিষয়ে দুইটা বিলে আমি আপু আজকের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। এখনো শ্রমিক আন্দোলন আবার হত্যা হয়েছে, দুইটা জায়গায় আমি অবস্থান করছি। হ্যাঁ, আমি আজকেই পাঠিয়ে দেবো আপু, দুইটা মনে আছে আমার। আমার নাম লিখে নিখোঁজ যেটি হওয়ার দুদিন পরে অটো চালকের মরদেহ এই গভীর বনের ভিতর, সম্ভবত এটা মাওনা ইউনিয়নের বেলতলি গ্রাম, যত সম্ভব বেলতলি গ্রামে এই মরদেহ পড়ে রয়েছে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার স্বজনদেরকে জানাতে গত 9 তারিখে নিখোঁজের পর, অর্থাৎ নিখোঁজের দুদিন পর তার মরদেহ এই গভীর গজারি বনের, বেলতলি গ্রামের যে গজারি বন আছে, গজারি বনের ভেতর ফেলে যায় দুর্বৃত্তরা।